আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জরি। এটুকু শুনেই আপামর বাঙালি বুঝে নেয় এ সেই চিরন্তন দুর্গাপূজার আগমন। এক অসাধারণ চিরজীবী কণ্ঠ, মহালয়া যাকে ছাড়া অসম্পূর্ণ। তিনি হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। একটা নাম, একটা যুগ, একটা ইতিহাস, যার নশ্বর কণ্ঠ আজ বহুদিন স্তব্ধ, কিন্তু বেতারবাহিত এই জলদ গম্ভীর কণ্ঠে পূজার আগমনী আজও সেই শরৎকালের শিউলি ফুলের মতোই অমলিন। বীরেন্দ্রকৃষ্ণের ভাষ্য আর চণ্ডীপাঠ আজ আমাদের দুর্গাপূজার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত, যেন এক অপার্থিব অলৌকিক ফুলে দেবীকে বরণ করা। আজ উত্তর কলকাতাতে তাঁরই বাড়ি পরিদর্শনে আমি। শ্যামপুকুরের রামধন মিত্র লেনের 7 নম্বর বাড়িটি আজও এই রকম শান্ত, নীরব। একটু দূরেই রাস্তার কোণে তাঁর আবক্ষ মূর্তি। শতাব্দী প্রাচীন বাড়িটি আজও সুন্দরভাবে দাঁড়িয়ে আছে তাঁর স্মৃতি নিয়ে। না থেকেও তিনি আছেন আজও বাঙালির কানে কানে, মনে মনে, প্রাণে প্রাণে। তিনি যে বীরেন্দ্রকৃষ্ণ, সবার হৃদয়ে এক আবেগময় শ্রদ্ধার আসন যে তাঁর চিরদিনের। ধন্যবাদ।